আল্লাহ বলেন দায়িত্ব দিয়ে পাঠাইছি এই মানুষদের ভেতরে, ওরাও মানুষ এরাও মানুষ, নবীও মানুষ আবু জেহেলও মানুষ। নবীরেও আজকে নাম নিয়ে স্মরণ করা হয়, ওরেও স্মরণ করা হয়। নবীর নাম বলা হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আবু জেহেলের নাম শুনলে মানুষের মুখের মধ্যে নাম জপবে, একজন শুনবে, মনের ভিতরে গালি অটোমেটিক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর ওয়ারিস দাঁড়িয়ে বলে ৭১-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তবুও বলে ও রাজাকার, তবুও বলে রাজাকার, তবুও বলে রাজাকার। দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলে আমার ওই সময়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি রাজনৈতিক দলের কোনো লিডারও ছিলাম না। আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। খোঁজ নিয়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করত সবচাইতে বেশি ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি জ্বালাতন সহ্য করতে 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 শেষ পর্যায়ে এসে বলেছে, ওয়ালিদ তোর বাপের ঠিক নাই। তখন বলল, আরে মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না। মায়ের কাছে গিয়ে বলছে, মা বল আমার বাপ কি? মা বলে, কেন? মুগীরা তুই হচ্ছিস ওয়ালিদ, মুগীরার সন্তান তুই। না মা, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ঠিক, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। তোর বাবা ছিল ব্যবসার কাজে বাইরে, বাড়ির রাখালের সঙ্গে একদিন খারাপ সম্পর্কে মিলে যায়, আমি ওইটারই ফসল হচ্ছিস তুই। নাউজুবিল্লাহ। নবীকে যারা বারবার পাগল বলেছে, জাদুকর বলেছে, নবী শেষ পর্যায়ে বাধ্য হয়ে বলেছে তোর বাপের ঠিক নাই। আজকেও যারা আলেম ওলামাদেরকে রাজাকার বলেছে তাদেরও খোঁজ নেন, বাপের ঠিক নাই।